দীর্ঘ ১৩ বছরের বেশি সময় ধরে জামায়াতর সাবেক সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামরে কারাগারত বন্দী রাখিবের প্রতিবাদে এবং অবিলম্বে তার মুক্তির দাবিতে রাঙ্গামাটি শহরে যে বিশাল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছে জামাত শিবিরের নেতাকর্মীরালয়। রাঙ্গামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিমুর নেতৃত্বে মঙ্গলবার বিকালে রাঙ্গামাটি পৌরসভার প্রাঙ্গণোত্তম বিক্ষোভ মিছিল লইয়ে শহরের গুরুত্বপূর্ণ রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়ক হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে ঘুরে বনরভা ট্রাফিক বক্সের সামনে সমাবেশত মিলিত হয়। সমাবেশে রাঙ্গামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম সহ অন্যান্যর মাঝে বক্তব্য রেখে সেক্রেটারি মোহাম্মদ মনসুরুল হক, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হারুন রশিদ, জেলা ছাত্র শিবিরের সভাপতি শহীদুল ইসলাম শাফি, পৌর জামায়াতের আমির মোহাম্মদ মাইনুদ্দিন, হাপ্তা উপজেলার আমির হারুন রশিদ, নানিয়ারচর উপজেলা আমির মাওলানা জুলফিকার আলী, কাউকাল উপজেলা আমির আব্দুর রাজ্জাক, রাঙ্গামাটি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান ও পৌর জামায়াত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট রহমতুল্লাহ সহ আরো অনেকে সমাবেশত জামায়াত নেতৃবৃন্দলে হয়ে জামাত ইসলামী সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি আজহারুল ইসলামকে ১ সপ্তাহের মধ্যে মুক্তি দিতে হবে। ১ সপ্তাহের মধ্যে মুক্তি দিতে হবে। জামাত ইসলামী দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে বাংলাদেশের মসনদে আপনারা যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন ছাত্র জনতা রক্তের বিনিময়ে আপনারা শান্তিতে ক্ষমতায় থাকতে পারবেন না। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আমরা সহযোগিতা করে আসছি, সঙ্গ সহযোগিতা করতে চাই। আমরা প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের নেতাকে 7 দিনের মধ্যে আপনারা মুক্তি দেবেন, অন্যথায় আমরা ঘরে ফিরে যাব না। জামাত শিবিরের নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না। এদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন করার মাধ্যমে আমরা এটিএম আজহারকে কারাগার থেকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। সময় জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের ৩০০ অধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমরা প্রত্যেক হত্যার বিচার চাই। এই ট্রাইব্যুনালে নিজামী মুজাহিদকে ফাঁসি দেওয়া হয়েছে, ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তার দোষরদেরকে ফাঁসি দিতে হবে। বিগত স্বৈরাচার ফ্যাসিবাদের কারাগারে দীর্ঘ 13টি বছর আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম জীবনের 13টি বছর আজ পর্যন্ত কারাগারে দিনাতিপাত করছেন। C+ TV চট্টগ্রাম।